নমস্কার বন্ধুরা, শর্মিলা শপিতে আপনাদের সকলকে স্বাগত। এই গরমে বাজারে কিন্তু কাঁচা আম খুব ভালো পাওয়া যায়, আর তার সাথে কিন্তু শোল মাছও খুব ভালো পাওয়া যায়। তাই তো আজ আমি বাঙালির একটি অতি প্রিয় রেসিপি আমশোল, এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আর গরম ভাত দিয়ে তো এই আমশোল খেতে বেশ দারুণ লাগে। তাই চলুন তাহলে আজকের এই আমশোল রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে 600 গ্রাম নিয়ে নিয়েছি শোল মাছ। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে আমি ভালো করে কিন্তু নুন হলুদটা মাখিয়ে এবার এটাকে সাইড করে একটু রেখে দেব। ততক্ষণে একটা মশলার পেস্ট বানাবো। তার জন্য হাফ চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, অল্প একটু নুন আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে এটাকেও আমি একটু সাইড করে রেখে দেব। তারপরেই অন্য একটা পাত্র নিয়ে নেব, তাতে একটু আদা আমি গ্রেট করে নিচ্ছি 1 ইঞ্চির মতো। তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, তার সাথে সামান্য একটু জল দিয়ে এটাকেও একটা পেস্ট বানিয়ে আমি সাইড করে রেখে দেব। আলাদাভাবে আর কোনো মশলা ইউজ করব না, এইভাবেই সমস্তটা জলে গুলে নিলাম। তারপরেই কড়া গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এক এক করে নুন হলুদ মাখানো মাছের পিসগুলো আমি দিয়ে দেব। দেখুন এইভাবে কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি দুটো সাইড খুব ভালো করে মাছগুলোর একটু লাল করে ভেজে নেব। খুব ভালো করে দেখুন আমিও ভেজে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে মাছগুলোকে একটু লাল করে ভেজে নেবেন। আমি এখানে 600 গ্রাম মাছ ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু বড় শোল মাছও ইউজ করতে পারেন। দেখুন মাছগুলো কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো আমি এই তেল থেকে তুলে নেব। দুটো মাছ তুলে নেওয়ার পর দেখুন একটু যেন হালকা কাঁচা কাঁচা ভাব আছে, তাই ওটাকে আমি এখন তুললাম না। আর একটা মাছের পিস ততক্ষণ আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাও আমি দুটো সাইড ভালো করে ভেজে নেব। এবার আগে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মিনিট 5 ধরে আমি কিন্তু লেজাটাও একটু ভেজে নেব। দেখুন লেজাটাও কিন্তু দুটো সাইড ভালো করে ভেজে নিচ্ছি। এবার লেজাটাকেও আমি কিন্তু তুলে নেব এই তেল থেকে। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই একটা শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ কালো সর্ষে দিয়ে ভালো করে একটু ফোড়নটা ভেজে নেব। তারপরে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রাখলাম, সেই পেস্টটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপরেই কেটে রাখা আম এখানে দিয়ে দেব। আম দিয়ে ভালো করে একটু মশলাটাকে আবারও কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য খুব ভালো করে আবারও মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে কিন্তু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দেওয়ার পর খুব ভালো করে আবারও আমি সমস্তটাকে কষিয়ে নেব। তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য। এখানে কিন্তু জল বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, আপনারাও দেখতে পাচ্ছেন আমি অল্প একটু জল দিয়েছি শুধুমাত্র আমগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য। এরপর কয়েক টুকরো আম আমি রেখে দিয়েছিলাম, সেগুলো গ্রেট করে দিলাম যাতে গ্রেভির টেস্টটা আরও সুন্দর হয়। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু মাছগুলো আপনাদের দিয়ে দিতে হবে, আর খুন্তির সাহায্যে গ্রেভিটার মধ্যে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে গ্রেভির পুরো স্বাদটা ওর মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে দেখুন আমিও কিন্তু মাছগুলোকে মিশিয়ে দিয়েছি। এবার এখানে হাফ চামচ দিয়ে দিলাম মধু। আপনারা চাইলে কিন্তু মধুর বদলে 2-4টে চিনির দানাও দিতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো চিনির বদলে এখানে মধুটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। এবার এখানে যে সর্ষে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এবার মিনিট 5 ধরে একটু আমি ফুটিয়ে নেব। যখন দেখবেন গ্রেভিটা একটু এইরকম ঘন ঘন হয়ে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিতে হবে, আমিও দিয়ে দিলাম। এবার আমি এটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে সার্ভ করে দিলাম আপনাদের সামনে। আজকের কিন্তু এই ট্র্যাডিশনাল আমসুল রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, নোটিফিকেশনটি অন করে দেবেন।